টেকনাফে পাহাড় ও টিলাকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণভাবে বসবাস হাজারো মানুষের। সম্প্রতি ভারী বর্ষণে এসব বসবাসকারীকে নিয়ে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। ভারী বৃষ্টিতে টিলা ধসে ক্ষয়ক্ষতি, এমনকি বিগত বছরগুলোতে পাহাড় ধসে উখিয়া টেকনাফে প্রায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। টানা বর্ষণে ভূমিধসের আশঙ্কায় উপজেলার হিন্ডলা, বাঘারছড়া, হোয়াইক্যাং ও টেকনাফ পৌরসভার ৩২ পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় প্রায় ১.৫ লাখের কাছাকাছি মানুষের বসবাস। সড়ক, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে হতাশার শেষ নেই। রান্না করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বসবাসকারীদের। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে দুর্বিষহ জীবন কাটছে পাহাড়িদের। প্রায় দীর্ঘদিন জ্বর দেওয়ার কারণে জ্বর পরের তেল তুলো করে নিয়ে হয় দরকার বেশি বারো হাইতে তো কষ্ট আর বেশি কষ্ট পুরা জায়গা রাস্তাকে বেতিল্লা হাইন্দা আর এলাকার মানুষ আর গদ্দুয়ার বেশি নষ্ট হয়ে গিয়ে গই আর রাঁধি বাড়ি দুয়া হাইনা ভারির চুলা বুঝে গিয়ে গই দারগুয়া নাই দাঁড়া নাই দুর্ঘটনা হলে আর স্থানীয় সাবেক কাউন্সিলর বলেন, বিভিন্ন সময় সচেতনামূলক মাইকিং করলেও সরিয়ে আনা সম্ভব হয়নি। সরকারি উদ্যোগে আবাসনের মাধ্যমে সরানো হয়, তবে এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচা সম্ভব। কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি হচ্ছে তাদেরকে আমরা স্বেচ্ছাসেবী টিম পাঠাইছি ঘরে ঘরে, তারা যেন সরে যায় এবং ঝুঁকিমুক্ত থাকে। যদি প্রশাসন যদি ওখানে যাইয়া ঘরে ঘরে যদি যাইয়া তাদেরকে যদি সরাই নিয়ে আসে তাহলে মানুষগুলো সরে আসবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হবে, এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টেকনাফ যেহেতু পাহাড়ের পাদদেশে অনেক মানুষের বসবাস, আপনারা জানেন যে গত 2 সপ্তাহ ধরে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বিষয়ে আবহাওয়া বিভাগের সতর্কবার্তা পেলে আমরা নরমালি সিপিপি দিয়ে মাইকিং করি, প্রথমে সচেতনতা বাড়াই। এছাড়া যদি অধিক ঝুঁকি হয়ে যায়, যদি মনে হয় যে এখনই সরাতে হবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে রেস্কিউটা শুরু করি। এখনো পর্যন্ত আমাদের রেস্কিউ করতে হবে এরকম ধরনের কোনো ঘটনা আসেনি আমাদের সামনে গত 2 সপ্তাহে। তবে যদি আরো ভারী বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আমরা সেই পর্যন্ত আমাদের যাওয়া লাগবে। আপাতত সবাই যার যার অবস্থানে সচেতন থাকতে হবে এবং ভারী বৃষ্টিপাত হলে আমরা সেটি সময় মতো সকলকে জানিয়ে আমরা সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। ঝুঁকির মুখে থাকা এই মানুষগুলোর জীবন এখন শুধুই অপেক্ষা একটি নিরাপদ আশ্রয়ের।